ভিউয়ার্স, এখন আপনিও ঘরে বসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এবং আপনার ইনকাম করা সেই টাকাগুলো সহজেই বিকাশ নগদ রকেটের মাধ্যমে হাতে উঠাতে পারবেন। আর এখানে ডিপোজিট উইথড্র করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই এবং আমাদের প্রোমো কোডটি ব্যবহার করে ইনকাম করতে পারবেন আনলিমিটেড টাকা এবং অগণিত বোনাস পেতে থাকবেন। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা অ্যাকাউন্ট ভেরিফিকেশন করব, তাই যে কোনো একটি ব্রাউজার থেকে মেলবেটের অফিসিয়াল অ্যাপসটিকে ডাউনলোড করব। ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপসটিতে প্রবেশ করব। প্রবেশ করার সাথে সাথেই এমন ইন্টারফেস দেখতে পাবো। এখানে থাকবে লগ ইন এবং রেজিস্ট্রেশন। যেহেতু আমরা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব তাই রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলাম। তারপর এখানে উপরের অপশন ইন অনে ক্লিক করে দিব এবং তারপর এই প্রোমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করলে অ্যাকাউন্ট থাকবে অত্যন্ত নিরাপদ ও সিকিউর। তাছাড়াও আপনি যখন প্রত্যেকবার উইন হবেন তখন আলাদা আলাদা বোনাস পাবেন এবং এই প্রোমো কোড ব্যবহার করে এই কোপা আমেরিকা লিগে আপনি দারুণ দারুণ সব অফার জিততে পারবেন শুধুমাত্র আমাদের প্রোমো কোড ব্যবহার করলেই। কেননা আমাদের প্রোমো কোডটি একটি লাকি প্রোমো কোড। পাশাপাশি এই প্রোমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করে যদি প্রথমবার ডিপোজিট করেন তাহলে পেতে পারবেন 25,000 টাকা পর্যন্ত বোনাস। এছাড়াও আপনার জন্মদিন ও সপ্তাহের বিশেষ দিনগুলোতে বোনাস তো থাকছেই, তাই এত সব বসিয়ে দিব। তারপর নিচের খালি ঘরগুলোতে একটা একটা ক্লিক করে ঘরগুলোকে পূরণ করে দিব এবং তার নিচের টিক চিহ্নটাতে আরো একটা ক্লিক করে দিব। এরপর আমাদেরকে একটি পাসওয়ার্ড এবং ইউজার নেম দেওয়া হবে, যেটি অনেক গুরুত্বপূর্ণ, তাই এটিকে আমাদের খুব ভালোভাবে সংরক্ষণ করতে হবে। এটিকে কোথাও লিখে রাখবো অথবা স্ক্রিনশট দিয়ে ভালোভাবে সেভ করে রাখবো, তাই আমরা এটিকে একটি স্ক্রিনশট দিলাম। স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন নেক্সট বলে একটি অপশন রয়েছে, আমরা এই নেক্সটে ক্লিক করে দিব আর আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো এখন আমাদের অ্যাকাউন্টটিকে ভেরিফিকেশন করতে হবে। এই জন্য নিচে তাকালে দেখতে পাবেন মেনু বলে অপশন রয়েছে, আমরা এই মেনুতে ক্লিক করে দিব। মেনুতে ক্লিক করলেই এমন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে উপরে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দিব আর পার্সোনাল প্রোফাইলে ক্লিক করলে এমন একটি ফর্ম আমাদেরকে দেওয়া হবে। এখান থেকে প্রথমে আমরা আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন করব। এই জন্য এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার লিংক বলে একটি অপশন রয়েছে, আমরা এই লিংকে ক্লিক করে দিব। দেওয়ার সাথে সাথে এমন ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা আমাদের সচল ফোন নাম্বারটি বসিয়ে দিব, বসিয়ে নেক্সটে ক্লিক করে দিব এবং আমাদেরকে একটি ওটিপি কোড পাঠানো হবে, সেটি এখানে বসিয়ে নেক্সটে ক্লিক করলেই আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন হয়ে যাবে। তো এইবার আমরা আমাদের ন্যাশনাল এনআইডি কার্ড ভেরিফিকেশন করব। এই জন্য উপরে দেখতে পাবেন ফিল ইন পার্সোনাল ডাটা বলে একটি অপশন রয়েছে, আমরা এখানে একটি ক্লিক করে দিব। ফিল ইন পার্সোনাল ডাটাতে ক্লিক করলেই আমাদের এমন একটি ফর্ম দেওয়া হবে। এই ফর্মটি আমরা এনআইডি কার্ড দেখে দেখে পূরণ করে দিব। এখানে প্রথমেই রয়েছে ফার্স্ট নেম, নামের প্রথম অংশ, শিরোনামের এখানে নামের দ্বিতীয় অংশ এবং মিডল নেমের এখানে পুরো নামটি বসিয়ে দিব। ডেট অফ বার্থের এখানে আমরা আমাদের জন্ম তারিখটি এনআইডি কার্ড দেখে বসিয়ে দিব। প্লেস অফ বার্থের এখানে আমরা যে ঠিকানায় জন্মগ্রহণ করেছি সেই ঠিকানাটি বসিয়ে দিব। রিজিয়নে ক্লিক করলে অনেকগুলো বিভাগ চলে আসবে, আমরা যেই বিভাগে বসবাস করি সেই বিভাগটি বসিয়ে দিব। সিটিতে ক্লিক করলে অনেকগুলো শহর চলে আসবে, আমরা আমাদের পছন্দের শহরটি সিলেক্ট করে দিব। রেসিডেন্স অ্যাড্রেসের এখানে আমরা আমাদের জেলার নামটি বসিয়ে দিব। ডকুমেন্ট টাইপে ক্লিক করে ন্যাশনাল এনআইডি কার্ড সিলেক্ট করব। সিরিজে ক্লিক করে 01 বসিয়ে দিব। ডকুমেন্ট নাম্বারের এখানে ন্যাশনাল এনআইডি কার্ডের নম্বরটি দেখে দেখে বসিয়ে দিব। ডেট অফ ইস্যুর এখানে এনআইডি কার্ডের পেছনে দেখুন একটি ছোট্ট করে ইস্যু ডেট রয়েছে, সেটি বসিয়ে দিব। ইস্যুড বাই এখানে বাংলাদেশ গভর্নমেন্টস লিখে দিব। সবকিছু ভালোভাবে বসানো হয়ে গেলে নিচে দেখতে পাবেন টিক বাটন রয়েছে, আমরা এখানে একটি ক্লিক করে দিব। আর এখানে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে। তো এইবার আমরা আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করব। এই জন্য কর্নারে দেখতে পাবেন ডিপোজিট বাটন রয়েছে, আমরা এই ডিপোজিট বাটনে ক্লিক করে দিব। ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে অনেকগুলো মোবাইল ব্যাংকিং আসবে। আমরা চাইলে বিকাশ নগদ রকেটের মাধ্যমেও ডিপোজিট করতে পারি। তো আমরা এখানে নগদে ক্লিক করে দিলাম। নগদে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এইখানে উপরে দেখতে পাবেন একটি নগদ ওয়ালেট এবং এজেন্ট নাম্বার রয়েছে। আমরা যত টাকা ডিপোজিট করব তত টাকা এই এজেন্ট নাম্বারটিতে ক্যাশ আউট করতে হবে। ক্যাশ আউট করা হয়ে গেলে আমাদেরকে একটি ট্রানজাকশন আইডি দেওয়া হবে, সেটি কপি করব এবং অ্যাপসে ফিরে আসবে। অ্যামাউন্টের এখানে আমরা যত টাকা ক্যাশ আউট করলাম তত টাকা লিখে দিব। তার নিচে আমরা যে নাম্বার থেকে ক্যাশ আউট করলাম সেই নাম্বারটি লিখে দিব এবং তার নিচে আমাদের কপি করা সেই ট্রানজাকশন আইডিটি বসাবো এবং সবকিছু সঠিকভাবে বসানো হয়ে গেলে কনফার্ম অপশনে ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করা সেই টাকাটি যোগ হয়ে যাবে।